فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে অসংখ্য মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে আমাদের মধ্যে কিছু গুনাহগার বান্দাদেরকে দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, দুনিয়ার মাঝে সবচেয়ে পবিত্র জায়গা, সবচেয়ে উত্তম জায়গা, বরকতময় জায়গা, সেই জায়গার নাম হলো মসজিদ। এই মসজিদে তিনি আসার এবং বসার মতো তৌফিক দিলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে তার হৃদয়ে দিয়ে দেহের সমস্ত শক্তিকে গলার কাছে সবাই একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে যাকাত সম্পর্কে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় গত যুগে আলোচনা করেছি, আজকেও আমি ইচ্ছা পোষণ করেছি এই একই বিষয়ের উপরে আলোচনা করার। কারণ যাকাত ইসলামের মূল ভিত্তি পাঁচটি, এর ভিতরে অন্যতম একটি। যাকাত আদায় না করার কারণে একজন সাহাবী খোলাফায়ে রাশিদার মাঝে একজন সাহাবীকে বলছিলেন, যদি কোনো ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় যাকাত না দিলে তাহলে তার মর্যাদা বেশি না? যদি যাকাত না দেয় তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে, অথচ আমাদের সমাজে সে যাকাত নাই, যাকাত দিতে চায় না, জরিমানা মনে করে যে এটা দিয়ে হয়তো আমার সম্পদ কমে যাবে। কিন্তু এটা যে ফরজ এবং উচ্চ মানের ফরজ, রুকু, পিলার, খুঁটি, সেটা আমরা চিন্তা করি। আমরা বলছিলাম যে ফসলেরও যাকাত হয়, ফসলের হয় ওষুধ। আজকে আমরা ওষুধ সম্পর্কে আমাকে এক ভাই বলছেন যে হুজুর ওষুধটা একটু ভালোভাবে বুঝিয়ে দিন, কারণ সমাজ থেকে ওষুধটা দিয়ে উঠে যাচ্ছে, অথচ এটা দেওয়া কিন্তু ফরজ ছিল। ফসল যেদিন হয়, যেদিন কাটবে, কেটে বাড়িতে আনবে, যেদিন বাড়াই করা শেষ হবে, ওই দিন তার জন্য ওষুধ দেওয়া ফরজ, কিন্তু সেই কাজকে সমাজ থেকে উঠে গেছে, দেওয়া হয় না। ওই দিন যেদিন কাটে, কাটার পর যেদিন বানানো শেষ, অলরেডি ডলার ভিতরে নিয়ে ঢুকে ডলার ভিতরে নিয়ে যায়। কিন্তু যে আল্লাহর রাস্তায় যে দিতে হবে, ওষুধ দিতে হবে, ফসলের পক্ষ থেকে ফসলের যে যাকাত, ফসলের যে ওষুধ, সেটা যে দিতে হবে, এই টেন্ডেন্সি, এই অনুভূতি আমাদের অনেকের ভিতরে কাজ করতেছে না। আমি এই কারণে, যেহেতু সামনে ধান উঠবে, এই কারণে আমি এই বিষয়টা যাচাই করেছি যে অন্ততপক্ষে যে রোগ হয়েছে ক্যান্সার, আর আমি এখন এই জায়গায় না পা দিয়ে ক্যান্সার ভালো হয় না, ক্যান্সারের জন্য ক্যান্সারের যে ঔষধ আমাকে সেইটাই দিতে হবে। আমরা কতটা নিচে নামছি, আমরা যাকাত দিতে চাই না, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার দোয়াটা কবুল করুন। আমরা ফসলে ওষুধ দিতে চাই না, আর আল্লাহর কাছে বলি আল্লাহ আমার খাবারে বরকত দিয়ে দাও। কত বড় দাদা খাবার! আল্লাহ বরকত দিবে ওই সময় যখন আপনি সম্পদ থেকে, আপনার ধান থেকে, গম থেকে আপনি যখন ওষুধ আদায় করবেন, দেখবেন যে ওইটা থেকে আপনার হয়তো কিছু কমে যাইতেছে, কিন্তু এমন বরকত আপনি পাবেন যে বরকত আপনি, যে পোশাক দিয়ে আপনি কোটি টাকা দিলে পোশাক দিয়ে আপনি পাবেন। আল্লাহর বিধানে বরকত আছে, আল্লাহর বিধানের মাঝে কল্যাণ আছে, কিন্তু বাহিরে যান কল্যাণ না, আপনার কল্যাণ যাবে। এমন বিপদে পড়বেন, কাজ করতেছেন, এমন বিপদে পড়বেন, দেখবেন যে আপনার কল্যাণ নাই, হাত নাই, হতে পারে না। এটা আল্লাহর সাথে পরীক্ষা করার জন্য দিয়ে দেন, কিন্তু কল্যাণ আছে ভিতরে। এটা আমার যে গায়ে জোরে কথা বলছি এমনটা কিন্তু না। আপনারা বাড়িতে যে আজকে বাড়িতে যাবে, পবিত্র কোরআন খুলবে, পবিত্র কোরআন খুলে সূরা আনআম 141 নম্বর আয়াত, এটা আপনি বাড়িতে যে মিলাই পড়বেন।
সূরা আল-আনআম 141 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযী আনশাআ জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাতিন ওয়ান নাখলা ওয়াজ-zar'a মুখতালিফান উকুলুহু والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين جل এই আয়াতের ভিতরে বলেন সূরা আল-আনআম 141 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযী আনশাআ জান্নাতিন মা'রুশাতিন আল্লাহ তো ওই সত্তা যিনি নানা প্রকারের উদ্যান তৈরি করেছেন বাগান সৃষ্টি করেছেন নানা প্রকারের বাগান তৈরি করে দিয়েছেন কিছু লতাগুলো যা কোনো কাণ্ড ছাড়াই মাচার উপরে তুলে রাখা হয়েছে আবার কিছু গাছ যা মাচার উপরে তুলে রাখা হয়নি আল্লাহ বলেন সিও কাণ্ডের উপরে তা দাঁড়িয়ে আছে নিজের কাণ্ডের উপরে নিজের উপরে ভর করে দাঁড়িয়ে আছে তিনি আরো সৃষ্টি করেছেন খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদ প্রকার বিশিষ্ট খাদ্য শস্য ও আনাজ এগুলোর স্বাদে গন্ধে এক রকম হতে পারে আবার ভিন্ন হতে পারে আল্লাহ তাআলা বলেন যখন এই সমস্ত গাছের ফল হবে তখন তোমরা খাও তোমরা সেখান থেকে খাও এবং যেদিন সেই ফসলগুলো তোমাদের ঘরে তুলবে সেই দিনে তা থেকে তোমরা ফসল দিয়া দিবে সুবহানাল্লাহ যেদিন তুলবে ওই দিনই আল্লাহর কথা যেদিন ঘরে তুলবে ওই দিনে দিতে হবে আল্লাহ তাআলা এরপরে বলেছেন কুলু মিন সামারিহি ইযা আথমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো যেই দিন তোমরা ঘরে ফসল তুলবে যেই দিনে ধান জমি থেকে উঠায় আনবা বাড়িতে গম বাড়িতে আনবা ওই দিনে তোমার জন্য কাজ হলো যখন সকল প্রকারের যাচাই বাছাই করা শেষ মারাই করা শেষ যখন এভাবে মলা শেষ সোজা বাংলায় মলা ধান মলা যখন আপনার মলা শেষ হয়ে যাবে মারাই করা শেষ হয়ে যাবে তখন যখন আপনি ভাগ করবেন ওই দিনের সঙ্গে সঙ্গে আপনাকে ফসলটাকে আপনার নিজের সম্পদ থেকে নিজের ধান থেকে নিজের খাওয়া কিংবা বিক্রি করা ধান থেকে আলাদা করতে হবে সুবহানাল্লাহ ওই দিন আলাদা করতে হবে আল্লাহ এরপর বলছেন কুলু কুলু আল্লাহ বলেন এরপর বলেছেন হাসাদিন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ বলেন তোমরা খাও তবে অপচয় করবে না আর আল্লাহ তাআলা কখনোই অপচয়কারী কখনোই তিনি পছন্দ করেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমরা যা দিছি কিছু হয় লতায় গাছ আছে না যেমন সিম গাছ কুমড়া গাছ তারপর লাউ গাছ কদু গাছ এগুলো তো লতায় হয় এই কিছু আছে লতা কিছু লতা একা একা দাঁড়ায় যায় কিছু আবার কিছু আছে এমন যেগুলো একা একা উপরে উঠতে পারে না যেগুলোর জন্য আপনাকে মাচা তৈরি করতে হয় মাচা বা চাল দেন না কদু গাছের জন্য চাল দেন না তারপর ঝিঙ্গা দুন্দুল এই সমস্ত গাছের জন্য চাল দিতে হয় আমাদেরকে তো কিছু গাছ আছে যেগুলো চাল ছাড়া একা একাই দাঁড়িয়ে যায় যেমন আম গাছে কেউ চাল দিচ্ছে কেউ মাচা তৈরি করে দিচ্ছে খেজুর গাছ মাচা তৈরি করে দিচ্ছে না তারপরে জাম গাছ কাঁঠাল গাছ এই জন্য কোনো মাচা লাগে না কিন্তু এর বিপরীতে লাউ গাছ কুমড়া গাছ সিম গাছ এই সমস্ত গাছের মাচার প্রয়োজন আছে আল্লাহ বলছেন কিছু গাছ আছে যেগুলো মাচা তৈরি করতে হয় কিছু আছে একা একাই দাঁড়িয়ে যায় আল্লাহ বলছেন এগুলো যখন হয় এগুলোকে তোমরা খাও কিন্তু অপচয় করো না আর যখন খাবা যেদিন বাড়িতে করবা ওই দিন হিসাব করে ফসল দিয়ে দাও সুবহানাল্লাহ
হিসাব আল্লাহ তাআলা দিয়েছে। আর একটা কথা বলতে, তোমরা অপচয় করবে না, অপচয় করতে চাইবে না। তোমরা মানুষকে দিয়ে দাও, কিছু মানুষ আছে যে আল্লাহর রাস্তায় দিতে চায় না, অপচয় করবে কিন্তু দিতে চায় না। কিছু মানুষ এমন আছে যে আমার ঘরে পয়সা নষ্ট হোক কিন্তু কাউকে দেবো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি ঘরে ভালো কিছু তৈরি করো, বেশি করে ঝোল তৈরি করো, বেশি করে ঝোল তৈরি করে তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়ে দাও। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে এগুলো করে না, বরঞ্চ করে এটা মানে তার প্রতিবেশীর হক বুঝে দেখে রাসূল বলছেন। কিন্তু মানুষ আছে যে প্রতিবেশীকে দেয় না, নিজের ঘরে বসে পচে, ফ্রিজে পচে, অবশেষে 5 দিন 7 দিন 1 মাস পর বাইরে বাইরে এমনটা হয় না? হয়। এই ফ্রিজে রাখে আর নিজেও খায় না, অবশ্যই নষ্ট হয়ে যায়, বলতে পারে শুনবে তো হাত দিয়ে। তো আসুন সেই ওষুধ সম্পর্কে আল্লাহ তাআলা যে দিয়েছেন, ওষুধ দিতে বলছেন, এটা হিসাব কেমন হবে? যে মালিকানায়, ব্যক্তি মালিকানায় যে সকল ফসল পাবে বা নিসাব পরিমাণ হলে তাতে ওষুধ দিতে হবে। এক্ষেত্রে শরঈ মূলনীতি, শরীয়তের মূলনীতি হচ্ছে বৃষ্টির পানিতে হলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। ভালো করে কথা একটু খেয়াল করেন। বৃষ্টির পানিতে যে ফসল হয়, আমার কথা বোঝাতে বুঝে, বৃষ্টির পানিতে যে ফসল হয় সেই ফসল থেকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর সেচের পানিতে, সেচের পানি বলতে সেচ দেওয়া মানে প্রয়োগ করে যায়, সেচের পানিতে কিংবা সার দেওয়া লাগে, তারপরে নিশান খাটানো লাগে, বদলা খাটানো লাগে, তারপরে ধান লাগাতে হয়। সেচের পানিতে এবং সার ঔষধ দিয়ে যে ফসল ফলানো হয় তার 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আবার বলছি, বৃষ্টির পানিতে আসমানি আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টি নাযিল হয়ে যে ফসলগুলো হয় সেই ফসল থেকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর নিজে কষ্ট করে, নিজে গায়ে খাইটা কিংবা বদলা নিয়া কিংবা কৃষক নিয়া কিংবা কি বলে বরফের পানির মাধ্যমে, সেচের মাধ্যমে আপনি যে ফসল ফলান সেখান থেকে 20 ভাগের 1 ভাগ মানে অর্ধেক। বৃষ্টির পানিতে কোনটা হয়? আউশ ধান। আউশ ধান আপনারা দেখছেন, আউশ ধান আমাদের আগে হতো, ছোটবেলা দেখছি পানির ভিতরে, সেই গলা পর্যন্ত পানির ভিতরে দেখছি আমার ভাই আমার বাবা আউশ ধান কাটতো। এই আউশ ধানে কিন্তু সার ঔষধ লাগে না, আউশ ধানে কিন্তু সার ঔষধ লাগে না। তারপর আমন ধান, আমন ধান তাও বলতে পানির সময় হয়নি, আমন ধানেও কিন্তু কোনো সার ঔষধ লাগে না। এই আমন ধান আউশ ধান সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয়। তো এই আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, যে কোনো বৃষ্টির পানিতে কোনো সার ঔষধ লাগে না, কিছু লাগে না, একা একাই হইতেছে। আপনি শুধু ধান ছিঁড়ে রাখছেন, আপনি শুধু গম ছিঁড়ে রাখছেন, সেখান থেকে গাছ একা একা উঠতেছে। আপনাকে সেই সম্পদ থেকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আবার যেটার জন্য আপনি কষ্ট করতেছেন, ধান নিজে লাগাইছেন কিংবা বদলা নিচ্ছেন, আবার মানে নিজে টিউবওয়েল থেকে কিংবা পানির স্যালোমেশন থেকে আপনি পানি সেচ দিয়া আপনি ধান ফলাইলেন, সার দিলেন, ঔষধ দিলেন, কীটনাশক দিলেন, আপনি এত কিছু করার পর যে ফসলটা হলো আপনার খরচ হয়েছে না? কথা বলেন, আপনার খরচ হয়েছে না? আপনার কষ্ট হয়েছে না? এই কারণে অর্ধেক দিলে মানে 20 ভাগের 1 ভাগ আল্লাহ সহজ করে দিয়েছে। এগুলো দিতে হবে আল্লাহর নির্দেশে। যদি আপনি এগুলো দিয়ে দেন, যদি এটা করেন, দেখবেন আপনার ধান কম হইলেও বরকত পাবেন, খাইতে বসবেন, খাবার মজা পাবেন। এত খায় কিছু মানুষকে, এত খায়, খাবার এত ভালো, এত মশলা দেয়, এত কিছু দেয়, মজা লাগে না। মজা লাগে না লাগার কারণটা বুঝতে পারছেন? ওই জায়গায় গোড়ায় যে গলদ, গোড়াই সমস্যা, গোড়ায় গলদ। গোড়া ঠিক করেন, গোড়া কাটতে যদি মাথায় যত পানি ঢালে লাভ আছে কোনো? আপনি গোড়া কেটে দিচ্ছেন, এখন মাথায় আপনি পানি ঢালতেছেন, কোনো লাভ হবে না। গোড়া ঠিক রাখেন, মাথায় পানি না দিলেও নিচের পানি দেওয়ার সময় গাছ হয়ে যায়, ভালো হয়ে যায়। এটা আপনি গোড়াটা ঠিক করেন, ওষুধ দেন, ওষুধ যদি দিয়ে দেন আপনার জন্য কোনো বিপদ নাই। আল্লাহ তাআলা আপনার ওই খাবার খাওয়ার পর যে বরকত আপনি পাবেন, আপনি কোরমা, পোলাও, বিরিয়ানি খাইয়ে অত বরকত আপনি পাবেন, তত মজা আপনি পাবেন না। এজন্য এটা দেওয়ার চেষ্টা করেন। এটাকে আপনি জরিমানা মনে করবেন না, আল্লাহি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। আপনি যদি এটাকে তোয়াক্ক করেন, আপনি যদি এটাকে আপনি যদি ফলো না করেন, দেখবেন যে আপনার ঘরে শান্তি নেই, পরিবারের শান্তি নেই, খাবারের শান্তি নেই, পেটেও শান্তি নেই, পেটেও সুখ লেগে যাবে। কারণ আপনি আল্লাহর বিরুদ্ধে যাইতেছেন, আল্লাহর দিনের
বিধানের বিপক্ষে যাইতেছেন, আর বিপক্ষে যাই আপনি মনে করেন যে আপনি পেট শান্তি পাবেন, খাবার খেয়ে শান্তি পাবেন, এটা চিন্তা করা যায় না। সন্ন্যত হাজিরিন, এখানে আরেকটা বিষয়, যারা বলছিলেন সম্পদ যেগুলো নিজে কষ্ট করে উপার্জন করতে হয়, যেগুলো আপনাকে সার ঔষধ দিতে দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, এটার হিসাব 20 ভাগের 1 ভাগ, তাই বলছি না? আর যেটাকে পানি বা সার ঔষধ দেওয়া লাগে না, সেখানে কত ভাগ? 10 ভাগের 1 ভাগ। এখন যে 20 ভাগের 1 ভাগ যেটা, এটা আপনি বদলা খাটাইয়ে পানি দিলেন, পানি দেওয়ার জন্য তেলে টাকা যায় না, তারপর বলকে টাকা দেওয়া লাগে না, এটা আপনি এটার বাহিরে যাইয়ে করবেন। এটা কিন্তু এই হিসাব কিন্তু আপনি চিন্তা করলেন যে আমি ওই যে ধান যা হয়েছে এখান থেকে আমি ওই টাকাটা বদলাতে যা দিচ্ছি, পানি খরচের জন্য যা দিচ্ছি, ওইটা বাদ দেবো না, ওইটা বাদ দেওয়া যাবে না, ওইটা সবই। আপনি যে 10 ভাগের 1 ভাগ করেন, ওখানে তো আল্লাহ পানি দিচ্ছেন, এটা সহ হিসাব করছেন না? আর এর বাহিরে যেটা 20 ভাগের 1 ভাগ, ওখানেও আপনি বদলা খরচ সবকিছু মিলাইয়ে এর বাহিরে যাবে না, সেটা যে আলাদা বাদ দিতে পারবেন না, এইটাকে সবকিছু মিলিয়ে তারপর হিসাব করবেন। আশা করি আপনার প্রশ্নটা বুঝতে পারছেন। অন্ততপক্ষে এই খরচ কাজটা আপনারা অন্ততপক্ষে মানে হেলায় খেলায় হারিয়ে দেন না, আপনি বরকত পাবেন, আপনার জন্য কল্যাণ। পেটে যদি চান তাহলে অবশ্যই আল্লাহর বিধানের ভিতরে আসতে হবে। সন্ন্যত হাজিরিন, বলছিলাম যাকাত, ওষুধটা মোটামুটি আপনারা বুঝলেন তো? ওষুধের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। সন্ন্যত হাজিরিন, তো আসলে আমরা যাকাত সম্পর্কে বলছিলাম, যাকাতের বাকিটা আমরা আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত যারা আদায় করবে, এই ওষুধ যারা দিবে, ফসলের ওষুধ যারা দিবে, সম্পদের যাকাত যারা দিবে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা সাহায্য করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা আজকে যে বাড়িতে মিলাবেন, আমি যে কথাগুলো বলছি, কথা বললেই বিশ্বাস করেন না, বাড়িতে যে মিলান প্রয়োজনে দলিল সহ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 12 নম্বর আয়াতে বলেন, ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুস যাকাত। আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন তোমরা যদি সালাত কায়েম করো, যাকাত দাও, তবে তোমাদের সঙ্গে আল্লাহ তোমাদের সঙ্গেই রয়েছেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য চলে আসে, তার জন্য আর কারো কোনো কিছু প্রয়োজন নাই। আমেরিকা ইরানের উপর এত হামলা করতেছে, কিন্তু ইরান বলছে আমরা তোমাদের কাছে মাথা নত করবো না, আমরা আল্লাহর সাহায্যের অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ। যেদিন আমেরিকা বলছিল, চূড়ান্তভাবে জানাই দিয়েছিল আজকে ইরানকে চিরতরে মাটির সঙ্গে ধূলিসাৎ করে দেব, ইরানের সমস্ত নারীরা, সমস্ত পুরুষেরা রাস্তায় বের হয়ে আসছে আর বলছে আমরা তোমাদের খাবারের কিংবা তোমাদের হত্যার হুমকিকে আমরা ভয় করি না, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহর সাহায্যই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই ঈমানটা যদি আপনি আপনার ভিতরে আনতে পারেন, আপনার অন্তরের ভিতরে বদ্ধমূল করতে পারেন, এই ঈমান আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা যদি আপনি আনতে পারেন, তখন আল্লাহ তাআলা বলেন আমি আমার
خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন যারা পরিমাণ একটা সরিষা দানা পরিমাণ ভালো কাজ যদি আল্লাহর জন্য তুমি করে থাকো সেই ভালো কাজের প্রতিদান পেয়ে যাবে। আবার যারা পরিমাণ খারাপ কাজ অন্যায় কাজ যদি তোমরা করে থাকো সেই সমস্ত অন্যায় কাজের প্রতিদান আল্লাহ তাআলা সেই মানুষকে দিয়ে দিতে পারবেন। বান্দা পড়ো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন বান্দা আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব করার জন্য কাউকে লাগবে না, তোমার সকল প্রকার হিসাব এই খাতার ভিতরে রয়েছে। আজকে তুমি পড়ো, তোমার হিসাবটা তুমি করে নাও। সুবহানাল্লাহ। সেদিন কিছু মানুষ ধরা খেয়ে যাবে, কিছু মানুষ ধরা খেয়ে যাবে, কিছু মানুষ আল্লাহ তাআলা বলছেন যে সম্পদকে ভালোবাসছে দুনিয়ায়, যাকাত দেয় নাই, সম্পদ থেকে আল্লাহ রাস্তায় সদকা করে নাই, ওষুধ দেয় নাই, আল্লাহ রাস্তায় দান করে নাই, মানুষকে ঠকাইছে। এই সম্পদগুলো সেদিন আল্লাহ বলছেন মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। সেদিন কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো ওই ব্যক্তির ঘাড়ে পড়ায় দেওয়া হবে। সাপ হয়ে তার ঘাড় পেঁচাই ধরবে, গলা পেঁচাই ধরবে, শরীর পেঁচাই ধরবে, আর বলবেন দুনিয়ায় এই আমি হলাম তোমার সেই সম্পদ যে সম্পদকে তুমি খুব ভালোবাসতা, খুব ভালোবেসে আল্লাহ রাস্তায় দান করো নাই, যাকাত দাও নাই, ওষুধ দাও নাই, আজকে তোমার সেই সম্পদ আজকে সাপ হয়ে তোমাকে দংশন করতেছে। নাউযুবিল্লাহ। এজন্য যাকাত দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করেন এখানে আমার কোনো লাভ নাই, আপনার আমার সবার, আপনি আমি উভয়েরই লাভ। আমার লাভ নাই বলে বলতে হবে আমি যে যাকাত না দিই এই সম্পদ আমার জন্য আমারও সব হয়ে তারা করবে। আমি যদি যাকাত না দিই, যদি যাকাত আমার খরচ হয়, আমি না দিলে আমারও তারা করবে। আপনি যদি না করেন আপনাকেও তারা করবে। আমার বাবাও যদি না করে তারও সম্পদ তারা করবে, সব হয়ে তারা করবে। এই জন্য